নমস্কার, memory.com-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও শুরু করছি শালিমার স্টেশন থেকে। আর আজ আমাদের গন্তব্য কোয়েম্বাটুর। শালিমার থেকে রাত 11:45-এর 22642 শালিমার তিরুবনন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসের আজ আমাদের যাত্রা শুরু হবে। এই ট্রেন শালিমার স্টেশন থেকে ছাড়ে রাত 11:45-এ এবং কোয়েম্বাটুর পৌঁছায় সকাল 10:45-এ। অর্থাৎ আপনি যেদিন রাতে ট্রেনে উঠছেন সেই দিন রাতটা ট্রেনে, তার পরের দিনটাও সারাদিন সারা রাত ট্রেনে, তার পরের দিন সকাল 10:30টার সময় আপনি পৌঁছাবেন কোয়েম্বাটুর। অর্থাৎ প্রায় 35 ঘন্টার ট্রেন জার্নি। কিন্তু এই যাত্রাপথটা এতটাই সুন্দর, আপনার কিন্তু একটুর জন্য বোর হবে না। তাহলে চলুন আমার সাথে সাথে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা চলেছি উড়িষ্যার ওপর দিয়ে। উড়িষ্যার খুর্দা রোড জংশন, যেখান থেকে পুরী যাওয়ার লাইন আলাদা হয়ে যায়। এই ট্রেনে তার পরের স্টপেজই হচ্ছে বালুগাঁও। বালুগাঁও পেরোলে আপনারা ট্রেন থেকেই দেখতে পাবেন সেই চিল্কা হ্রদ। পুরী গিয়ে যে চিল্কা হ্রদে আমরা ডলফিন দেখতে যাই, সেই চিল্কা হ্রদ দারুণ দেখাচ্ছিল কিন্তু ট্রেন থেকে। আর এত বড় এই হ্রদ, দেখতে দেখতে যেন আপনার খুবই ভালো লাগবে। যেই হ্রদটা শেষ হলো তারপরেই আবার কিছুক্ষণ বাদে আর একটা নদীর দেখা পেলাম। এটা হলো ঋষিকুল্য নদী। ঋষিকুল্য নদীর ওপর দিয়েই ব্রিজ তৈরি হয়েছে, আর তার ওপর দিয়েই চলেছি আমরা। শালিমার থেকে কোয়েম্বাটুর পর্যন্ত 2148 কিলোমিটারের এই যাত্রাপথে আমরা অতিক্রম করব 4টে রাজ্য: পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। এখন আমরা রয়েছি বিশাখাপত্তনম স্টেশনে। বিশাখাপত্তনম স্টেশনে ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হয়, তারপর আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা চলেছি অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে, আর এখন আমরা পার করছি দক্ষিণ ভারতের গঙ্গা বা দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী গোদাবরী নদী। অন্ধ্রপ্রদেশের রাজামুন্ডি স্টেশনে খুব কাছাকাছি ট্রেন থেকেই আপনারা এই গোদাবরী নদীর দেখা পাবেন। এই যাত্রাপথে আপনারা কিন্তু কৃষ্ণা, গোদাবরী, কাবেরী সব নদী দর্শনই পাবেন। বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশের শেষ স্টেশন। বিজয়ওয়াড়াতেই আপনারা দেখতে পাবেন কৃষ্ণা নদী। যদিও এই ট্রেন রাতের বেলা বিজয়ওয়াড়া পৌঁছায়, তাই কৃষ্ণা নদীর ভিডিও আর রেকর্ড করা সম্ভব হয়নি।
পরের দিন সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠলাম তখন আমরা পৌঁছে গেছি তামিলনাড়ুতে। আজকে সকাল শুরু হচ্ছে তামিলনাড়ু থেকে। তামিলনাড়ুতেই এরপর আমাদের আসবে কাবেরী নদী। একে একে সব নদীগুলো অতিক্রম করে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য কোয়েম্বাটুরে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তবে ই ক্যাটারিংয়ের সুবিধা আপনারা পেয়ে যাবেন। আর আইআরসিটিসির যে স্টাফরা থাকেন ওনারা আপনাদের কাছ থেকে আগে খাবারের অর্ডার নিয়ে যান এবং খাবার কিন্তু আপনাদেরকে তারা পৌঁছে দেবে। কিন্তু খাবারের মান সমস্ত ট্রেনে যা হয় সেরকমই, খুবই বিলো অ্যাভারেজ। তাই চেষ্টা করবেন বাড়ির খাবার বা অন্তত কিছু শুকনো খাবার সাথে রাখার জন্য, কারণ এতক্ষণের জার্নি তো খাবারটা খুবই প্রয়োজন হবে। সকাল তখন 8:30 মতো। শেষ দিনের ট্রেন জার্নিতে আমাদের শেষ নদীর সঙ্গে দেখা মিলল, কাবেরী নদী। এই কাবেরী নদী দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য কোয়েম্বাটুর। আপনারা যারা কোয়েম্বাটুর আসেন আদিযোগী দর্শন করার জন্য, তাদের কাছে কিন্তু এই ট্রেনটা বেস্ট অপশান। আমরাও আদিযোগী দর্শন করেছি, আর তার সাথে আর কোথায় কোথায় ঘুরেছি সেগুলো জানার জন্য এই সিরিজের ভিডিওগুলো কিন্তু পরপর দেখতেই হবে। তাই পরপর সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাউথ ইন্ডিয়ার কথা ভাবলেই আমাদের চোখের সামনে যে ছবিটা ফুটে ওঠে সেটা হচ্ছে শাড়ি দিয়ে নারকেল গাছ আর কলা গাছ। ট্রেন থেকে সেই ছবিটাই যেন দেখতে পেলাম, আর এটাই জানান দিল যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। বেলা 10:30টার দিকে ট্রেন আমাদের পৌঁছে দিল কোয়েম্বাটুরে। আর আজকের গল্প শেষ করছি এখানেই। এরপর একে একে আসতে চলেছে কোয়েম্বাটুর থেকে আমরা কোথায় গেছি এবং কী কী দেখেছি। তার জন্য এই সিরিজের সবকটা ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।